Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কারণ তোমরা এক বছর পরেই পরীক্ষা দিবে, তারই শর্ট সিলেবাস নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনা বিষয় হচ্ছে গণিত। এই তোমাদের গণিতের বিষয় কোড হবে 109। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এখানে পুরোটা নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবে সেটিও বলে দিব, শর্ট সাজেশনগুলো কোথায় পাবে সেটিও বলে দিব। সেগুলো শুরু করার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের জন্য একটি বই আসবে, যেটা নবম ও দশম শ্রেণী উভয়েরই জন্য একই বই আসবে এবং এই বইয়ের সবগুলো অধ্যায় তোমাদেরকে পড়তে হবে না, কিছু অধ্যায় তোমাকে পড়তে হবে। সেগুলো হচ্ছে দেখো সেট অফ ফাংশন 2 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়টি তোমাদের জন্য নেই কিন্তু। ওকে, সেট অফ ফাংশন থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলোর পার্ট এদিকে কিন্তু দেয়া আছে। ওকে, সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। ওকে, তবে ভেন চিত্র, উপসেট, প্রকৃত উপসেট, হ্যাঁ, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিশ্চিত সেট। আচ্ছা দেখো, এগুলো যা আছে সবগুলো কিন্তু এই পার্ট থেকে তোমাকে পড়তে হবে। তবে তৃতীয় অধ্যায় রয়েছে বীজগাণিতিক রাশি, এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে দেখো, বীজগাণিতিক রাশি, সূত্রাবলী, ঘন সূত্রাবলী, এখানে বর্গ ছিল তাই না, উৎপাদকের বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এরপরে দেখো সপ্তম অধ্যায় একদমই, হ্যাঁ, তৃতীয়র পরে সপ্তম, 4, 5, 6 বাদ রয়েছে। এখানে গিয়ে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, হ্যাঁ, তারপর ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য পড়তে হবে, চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য পড়তে হবে, বুঝতে পারছো? এরপরে গিয়ে অষ্টম অধ্যায়ে গিয়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো তোমাকে পড়তে হবে সুন্দর করে। এরপরে হচ্ছে তোমাকে দেখো বৃত্ত সম্পর্কিত সম্পাদ্যগুলো পড়তে হবে। এরপরে একবারে নবম অধ্যায় ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি থেকে তোমাকে এই যে দেখো এখানে রয়েছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির অভেদাবলী, তারপরে যে এটা পড়তে হবে দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতির অনুপাত, হ্যাঁ, পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত, মানে এখানে কম করে দেওয়া রয়েছে কিন্তু। ওকে, এটার জন্য 4টা ক্লাস প্রয়োজন মাত্র বলে দিয়েছে, এগুলো সবগুলোর জন্য, তাই না? আচ্ছা, এবার দেখো একাদশ অধ্যায় থেকে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অনুপাত ও সমানুপাতের অধ্যায়টা অনেক মজার। এইগুলো থেকে তোমাদের থাকবে দেখো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, বলে রাখা ভালো, এবারে কিন্তু গণিত ক্লাসগুলো আমার চ্যানেলে ইনশাআল্লাহ আপলোড হবে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো, গণিত ক্লাসগুলো তোমরা ওয়ান আফটার আনাদার পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। 16 অধ্যায় দেখো পরিমিতি, এখানে পরিমিতি কি পাবা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, চতুর্ভুজের ক্ষেত্রফল পাবা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বসের ক্ষেত্র, হ্যাঁ, ইত্যাদি রয়েছে। তারপর দেখো বৃত্ত সংক্রান্ত পরিমাপগুলো রয়েছে, আয়তাকার ঘনবস্তু, ঘনক ও বেলন, এইগুলো সবগুলো তোমাকে পড়তে হবে। ওকে, তারপর দেখো সপ্তদশ অধ্যায়ে গিয়ে একদম পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে তোমাকে কি করতে হবে, উপাত্তের লেখচিত্র, গণনা সংখ্যা, বহুভুজ ইত্যাদি এগুলো পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু আমি বলে দিব এটার মান বন্টন কিন্তু তোমাকে জানতে হবে। মান বন্টন না জানলে তুমি কিন্তু বুঝতে পারবে না কোন জায়গা থেকে কেমন প্রশ্ন হবে। ওকে, এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মান বন্টন। দেখো, সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার হবে 50, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য নাম্বার হবে 20, আর বহু নির্বাচনের জন্য হলো 30, টোটাল 100। তাহলে সৃজনশীল তাহলে 50 মানে 5টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20 মানে 10টি, আর বহু নির্বাচন হলো 30। দেখো এখানে বলে দেওয়া রয়েছে সৃজনশীলে 10, সংক্ষিপ্তে 2 করে, আর বহু নির্বাচনেতে 1 করে। সো এই যে সংক্ষিপ্ত দিয়েই আমরা কিন্তু আবার খুব ভালো রেজাল্ট করতে পারবো, তাই না? দেখো সৃজনশীল প্রশ্ন কোন জায়গা থেকে কতটা অ্যান্সার করতে হবে, ক বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি, গ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি, মোট 8টি প্রশ্ন থাকবে। এই 8টি থেকে আমাকে অ্যান্সার করতে হবে কটি বলে দেখি, 5টি অ্যান্সার করতে হবে। তার মানে এখানে বলে দিবে দেখো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন উত্তর করতে হবে। তার মানে বিভাগ রয়েছে কিন্তু 4টি থেকে 4টা করতে হবে, যে কোনো একটা বিভাগ থেকে তুমি ডাবল করতে পারবে। ওকে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হলো 10টি, 10টি প্রশ্নেরই উত্তর করতে হবে, এখানে 10 2 20 মার্কস থাকবে। হ্যাঁ, বহু নির্বাচনী থাকবে দেখো 30টি উত্তর করতে হবে, বলে দিয়েছে কোন জায়গা থেকে বহু নির্বাচনী এগুলো হবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি। এখানে হয়ে গেল কতটি, 25টি, আর এখানে দেখো ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান অংশ থেকে থাকবে মাত্র 5টি। হ্যাঁ, মোট হয়ে গেল 30টি। এই 30টির উত্তর তোমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি ম্যাথ যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে এটা বুঝতে পেরে গেছো, আর এই ম্যাথের ক্লাসগুলো তোমরা আমার চ্যানেলে পাবে ইনশাআল্লাহ। এগুলো পেতে চাইলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।